যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ তাদের জীবনে সব গুনাহ ক্ষমা করে দেন, ইল্লা দাইন, তবে ঋণ ছাড়া। ঋণের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। পাওয়া না, আপনার থেকে কেউ 100 টাকা পাবে, এটা আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করে না। ওই বান্দা যতক্ষণ না আপনাকে ক্ষমা করবে আপনি জান্নাতেও যেতে পারবেন। কিয়ামতের দিন সবচেয়ে হতভাগ্য মানুষ হবে ঋণগ্রস্ত মানুষ। আমল আছে, হজ করেছে, দান করেছে, নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, এত ভালো মানুষ। এমন কিছু মানুষ থাকবে কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার কাজের জন্য উঠাবেন, তখন কিছু মানুষকে ডাকা হবে। ডাকার পরে বলবে, তোমার কত টাকা পাওনা আছে, কত টাকা দেওয়া না আছে মানুষের, টাকা দাও। বলবে, আল্লাহ টাকা পাবো কোথায়? কিয়ামতের দিন এখানে তো টাকা পয়সা নাই যে টাকা দিব, জমি জামা নাই যে জমি দিব, বাড়ি গাড়ি নাই যে বাড়ি গাড়ি দিয়ে শোধ করব, নাই নাই। তাহলে কাজ করো, তোমার আমলগুলা বের করো, তোমার আমল বের করো। একজন পাওনাদার আসবে, 1000 টাকা পাবে, 1000 অনুযায়ী তাকে আমল দিয়ে দাও, তার আমল নামা থেকে আমল বের করে দিবে। উপায় নাই তো, তার ঋণ শোধ করতে হবে। একজন চলে গেল, আরেকজন আসবে, আমি 10,000 টাকা পাই, যাও তাকে 10,000 টাকার আমল দিয়ে দাও, তাকে দিয়ে দিল। আরেকজন আসবে, আমি 1 লাখ টাকা পাই, দাও তাকে। এইভাবে দিতে 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 ওই ভালো মানুষটা, ওই হাজী সাহেব মানুষটা একেবারে শূন্য হয়ে যাবে। এরপরও পাওনাদার শেষ হবে না। এবার বলবে, কি দিবা? এবার তো দেয়ার মতো কিছু নাই, দেয়ার মতো কিছু নাই, ঋণ তো শোধ করতে হবে। যে ব্যক্তি টাকা পাবে তার গুনাহগুলা তুমি নাও, 1000 টাকার গুনাহ নাও, 1 লাখ টাকার গুনাহ নাও। গুনাহ নিতে 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 ওই ব্যক্তি আবার জাহান্নাম ছাড়া সামনে আর কিছুই দেখবে না। সরাসরি হাদিস থেকে বলছি, রাসূল বলেন ওই ব্যক্তি সেদিন জাহান্নামে চলে যাবে। দুনিয়াতে অনেক আমল করেছে, দুনিয়াতে দান সদকা করেছে, হজ করেছে, উমরা করেছে, লক্ষ লক্ষ টাকা এখানে সেখানে দান করেছে, মানুষ মারহাবা বলেছে, কিন্তু তার কাছে মানুষ সেদিন টাকা পাবে। দুনিয়াতে টাকা শোধ করে নাই, কিয়ামতের দিন সকল আমলগুলা দিতে দিতে এবার উল্টা গুনাহ নিয়ে জান্নাতে যাওয়ার বিনিময়ে জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ। ইল্লা দাইন। এই জন্য রাসূল বলেন, মানুষগুলা, জিহাদকারী মানুষগুলা জান্নাতে যাবে, পাপগুলা মুছবে তাদের। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের সকল পাপগুলা মুছে যাবে, ইল্লা দাইন, তবে ঋণ ছাড়া। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হলে ওই শহীদ মানুষেরাও যদি ঋণ থাকে, ঋণ শোধ করবে। ঋণ এমন একটা মারাত্মক জিনিস। এখন আসেন, আমরা মনে করি যে ঋণ হলো শুধু টাকা পয়সা, ঠিক না? ঋণ শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই আর কিছু নাই। এবার শোনেন ঋণ কি। আপনি একজনের সাথে খারাপ ব্যবহার করেছেন, আপনি তার কাছে ঋণী হয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চান। অন্যায়ভাবে কাউকে মেরেছেন, তার কাছে আপনি ঋণী হয়ে গেছেন যতক্ষণ ক্ষমা না চান। অন্যায়ভাবে কাউকে মামলা দিয়েছেন, তার কাছে আপনি ঋণী হয়ে গেছেন যতক্ষণ ক্ষমা না চান। অন্যায়ভাবে কারো বিরুদ্ধে আপনি মিথ্যা গুজব রটাইছেন, তার কাছে ঋণী হয়ে গেছেন যতক্ষণ তার কাছে ক্ষমা না চান। এগুলোও ঋণ। মানুষের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলা, মানুষের বিরুদ্ধে গীবত ফাসাদ করা, মারামারি করা, এগুলো সব ঋণ। আপনি ঋণগ্রস্ত। কাউকে অন্যায়ভাবে আঘাত করেছেন, থাপ্পড় দিয়েছেন, লাথি মেরেছেন, তার কাছে আপনি ঋণী হয়ে গেছেন। কিয়ামতের দিন এই ঋণও আপনাকে শোধ করতে হবে যদি দুনিয়াতে ক্ষমা না চান। যদি দুনিয়াতে ক্ষমা না চান, কাউকে গালি দিয়েছেন রাস্তাঘাটে, হায় হায়, এখন তো গালি ছাড়া কথাই নাই, গালি ছাড়া কোনো কথাই নাই। স্বাভাবিক কথা বলতে গেলেও গালি দিয়ে কথা বলে, মা বাপকে নিয়ে কথা বলে। আশ্চর্য, মানুষের ব্যবহার এত নিকৃষ্ট হয়ে গেছে, গালি ছাড়া মুখে কোনো কথাই নাই। আর যে মানুষগুলা মুখে সার্বক্ষণিক গালি রাখে, খারাপ কথা রাখে, রাসূল বলেন তারা মুনাফিক। মুনাফিকের কয়েকটা স্তর আছে, তার মধ্যে একটা স্তর হলো
তারা সব সময় গালিগালাজ করে, মুখ দিয়া খারাপ কথা বলে, খারাপ ব্যবহার করে। এরা মুনাফিক। মুনাফিক কখনো জান্নাতে যাবে না, আর খারাপ ভাষা ব্যবহারকারীরা জান্নাতে যাবে না। কারণ জান্নাত খারাপ ভাষা ব্যবহারকারীদের জন্য নয়। রাসূল বলেন, জান্নাতি মানুষ যদি তোমরা দেখতে চাও তাহলে দেখবা তারা কোমলমতি। জান্নাতি মানুষের একটা গুণ আছে, তারা কোমলমতি, সবসময় সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে, সুন্দর কথা বলে, মানুষের সাথে সুন্দর কথা বলে, সুন্দরভাবে মানুষের সাথে আচার আচরণ করে। এই মানুষগুলো জান্নাতি। এরপরে রাসূল বলেন, তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাও তোমাদেরকে বলে দিচ্ছি, তারা সব সময় উগ্র মেজাজি থাকবে, বদ মেজাজি থাকবে, সব সময় ঝগড়া করবে, মুখ দিয়ে খারাপ কথা বলবে, মানুষের সাথে ঝগড়া করবে, পায়ে পড়ে ঝগড়া করে। এই মানুষগুলো হলো জাহান্নাম। একদম সহজ। জান্নাতি এবং জাহান্নামী মানুষের এই দুইটা গুণ। জান্নাতি মানুষ কোমলমতি, আর জাহান্নামী মানুষ বদমেজাজ। আপনার মধ্যে এবার কোন গুণ আছে আমি জানি না, আল্লাহই ভালো জানে। যদি জাহান্নামী বদমেজাজি গুণ থাকে, এখনো পরিবর্তন হওয়ার সুযোগ আছে না নাই? পরিবর্তন হয়ে নেন। কারণ আপনি যদি একটা সুন্দর করে কাউকে কথা বলেন, এটাও কিন্তু আপনার আমল নামে একটা সদকা হিসাবে উঠে যাবে। সুবহানাল্লাহ। এটাও সদকা, একটা সুন্দর কথা সদকা। আমরা মনে করি যে টাকা পয়সা দিলে দান সদকা, না। আপনি কাউকে সালাম দিয়েছেন, এটাও দান সদকা। আপনি কাউকে উপকার করেছেন, এটা সদকা। একজন মানুষ রাস্তায় বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, সে আপনাকে বলতেও পারে না ভাই একটু আসেন, বা আপনাকে ডাকছে, আপনি যদি তার কাছে যান, বস্তাটা মাথায় তুলিয়ে দেন, এটা একটা সদকা। এটা একটা সদকা। আপনার বাড়িতে আপনি আম গাছ লাগিয়েছেন, ওই আমগুলা যদি কোনো মানুষে খায়, এটাও সদকা। শুধু মানুষ না, কোনো পশু পাখি এসেও যদি আপনার গাছের আম খায়, জাম খায়, এটাও সদকা। সদকার অভাব নাই, কিন্তু আমরা করতে পারি না। এই জন্য প্রিয় বন্ধুরা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে জান এবং মাল দিয়ে। আল্লাহর রাস্তায় যদি আপনি জিহাদ করতে পারেন, রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন।